জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। হাজব্যান্ড গেছে বাজারে ফুলমালা আনতে, আগে বসে পড়েছিল ফুলমালা আনতে। আমি বললাম না, ফুলমালা এখন আর আনা হয় না, আগের দিন এনে রাখলে খুব বাজে হয়ে যায়, তো তার জন্য আজকে দিনে দিনেই গেছে আনতে, পাম্পটা চালিয়ে। সরি। আর মাসিকে কি বলবো বলুন, গতকাল রাত্রিরেতে মানে তখন 9টা সাড়ে 9টা নাগাদ আমার ছেলেকে বলে মানে বাড়িতে গিয়ে বলে আসতে বললাম যে 8টা নাগাদ এসে কাজ করে দিয়ে যেতে। 8টা বললে আমি জানি 8টা 15 20 কি 8:30 হবে। তো কী লাভ হলো আমার বাড়িতে বই আমার ছেলে বাচ্চা ছেলেটাকে পাঠিয়ে, সেই 9টাই বাজাচ্ছে, মানে কিচ্ছু, এরা সব সমান, এদেরকে বলে কোনো লাভ হয় না। আমি তাড়াতাড়ি করে কাজটা করে গেলে আমার হাজব্যান্ড যেহেতু 11:30 অবধি মানে ভালো টাইম, তো সেই জন্য 11:30টার মধ্যে পুজোটা তো কমপ্লিট করতে হবে না, একটা তো নিয়ম কারণ আছে না বাড়িতে। তো যাই হোক, কী আর বলবো, কিছু বলার নেই। যাই হোক, বাদ দিন এইসব কথা। ভালো দিনে বলে মাথা গরম করেও লাভ নেই, আর মুড খারাপ করেও লাভ নেই। যাকে বাদ দিন, আপনাদের সবাইকে হ্যাপি হোলি। আপনারা খুব ভালোভাবে দিন কাটান, ভালোভাবে সেফভাবে হোলি খেলুন, যাতে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই খেলাটা খুবই দরকার, জানি আমার ছোটোবেলায় আমরা খুব খেলতাম, আমার বাবা মা বলতো যে এই তো মানে হোলি খেলাটা বা দোল খেলাটা যেটাই বলুন না কেন, তো সেটা খেললে শরীরের দিক থেকেও নাকি ভালো হয়। তো এই সব আমাদের ছোটোবেলা থেকে শুনে বড় হয়েছি, আমার ছেলেকেও তাই বলি। কিন্তু ছেলেটা দুঃখের বিষয় খেলতে পারে না, কারণ কি আমার ছেলের যেহেতু ঠান্ডা লাগার এতটাই ধাত, অনেক শ্বাসকষ্টের প্রবলেম, জল দিয়ে রং খেলাটা তো ওর পক্ষে একদমই সম্ভব নয়। তো তাও বাচ্চা তো, মনের একটা ইচ্ছে তো হয়, তাই কেনাকাটা করে রেখে নিয়ে এসছে। দেখা যাক কী করা যায়, ওর পাপা কী বলে। তো ঠিক আছে, চলুন এখন রান্নাবান্না তো বললাম, ওই ডাল করব, মানে মুগ ডাল করব, আলু পোস্ত করব, আর পাঁপড় ভাজবো, এই হচ্ছে আজকে রান্না। তো ঠিক আছে, চলুন আমার হাজব্যান্ড আসুক, তারপরে আমি রান্নাঘরে গিয়ে চা করবো। আমি আবার পরে চা করতে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আদা দিয়ে। এখন 9টা 25 বাজে, আর এখন এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, মাসি কাজ করছে, বুঝতে পারছেন। তো চলুন চাটা করে নিই। চা পাতা দিয়ে দিয়েছি, ভালো করে একটু ফুটুক, নামিয়ে ফেলবো। ফুটে যাক তাড়াতাড়ি করে। এই যে আমাদের চা রেডি, আর এখানে দুধটা হচ্ছে হোক, তো আমি আবার পরে রান্নাঘরে চলে এসেছি। এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, ডাল মুগ ডাল লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়ে এখন নুন মিষ্টি দিয়েছি আর আদা দিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ফোড়নটাও মোটামুটি হয়ে গেছে ভাজা। কালো জিরে, মেথি, আর দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা। চলুন দিয়ে দিই। এই যে ডাল কমপ্লিট, ঢাকা দিয়ে দিলাম, আর এখানে আমার ভাতও হয়ে গেছে। তো চলুন এবার আলু পোস্ত করবো, তার জন্য তেল দিয়েছি, এবারে কালো জিরে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি, একটু ভালো করে ভাজবো। তারপরে যেমন করি জানেন তো, লঙ্কা দিয়ে করি, কাঁচা লঙ্কা দিয়ে। হলুদ দিয়ে দিয়েছি, এখনও নুন দিইনি, আর একটু ভাজা হোক, তারপর নুন মিষ্টি দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ আশা করি, তারপরে সামান্য জল দিয়ে পোস্ত দেবো। অনেকবারই শেয়ার করেছি আলু পোস্ত আপনাদের সাথে, আজকে ঝিঙে দিয়ে না, শুধু আলু পোস্ত। নুন দিয়ে দিয়েছি, মিষ্টি এখনও দিইনি, মিষ্টি দেবো একটু পরে। মিষ্টি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার জল দেবো। পোস্ত দিয়ে দিয়েছি, এবার এটা একদম ভাজা ভাজা করব, করে নামিয়ে ফেলবো। এই যে আমার পোস্ত রেডি। এই যে পটল ভাজতে দিয়ে দিয়েছি, পটলটা হোক। মোটামুটি আমার সব রান্না হয়ে গেছে, এখানে দেখালামই। পোস্ত হয়ে গেছে, চাল হয়ে গেছে, আর শুধু বাকি পটলটা। এখন বাজে 11:30, মধ্যে রান্না আমার কমপ্লিট। চলুন এটা হোক, এটা হতে আর কি দেখাবো। এটা ভাজা হলে নামিয়ে ফেলবো, অল্প তেল দিয়ে ভাজবো। করতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন সব গুছিয়ে গেছি। আমার হাজব্যান্ড এই যে মিষ্টি যা যা দেওয়ার সব দিয়ে দিয়েছে, গুছিয়েছে, দেখুন ভালো মতো, ঠিক আছে।
এদিক ওই দিক দিয়ে মারছে জল নিয়ে। এই প্রথমবার, নিজে তো খেলতে পারছে না, কালকে খেলবি বুঝলি, কালকে গিয়ে রং খেলবো, আজকে তো হবে না, আজকে পুজো করতে সবে হয়ে গেল। মুখটা দেখেছেন আমার ছেলের কী অবস্থা, ভাল লাগছে, কতটা ভাল লাগছে। তা চলো খেলো, যাও নিয়ে, তারপর খাবে তো, 2টো বেজে গেছে তো। ও আচ্ছা ঠিক আছে, যাও চলো। আমাদের আবার অ্যাকোরিয়ামের মোটরটা নষ্ট হয়ে গেছে, তো আমার হাজব্যান্ড গেছে এখন, ও একদম ভূত হয়ে আসবে আজকে, একদম ভূত হয়ে আসবে অ্যাকোরিয়ামটা, সেই জন্য এই দেখুন এটা নিয়ে গেছে, দেখা যাক কী করে। এই যে আজকের খাবার বেড়ে নিচ্ছি, এটা আমার এবেলার জন্য তো, আর এটা আমার ছেলের খাবার। আমার হাজব্যান্ড গেছে বললাম আনতে, এখনও আসেনি, আর এইটে বেজে গেছে, একটু খোলা খোলা লাগছে ক্যামেরাটা, পরিষ্কার করতে হবে। তো চলুন ছেলেকে খাইয়ে দিই, তারপরে আমি আর আমার হাজব্যান্ড খাবো পোস্ত। গুড ইভিনিং, এখন বাজে 4টে, অনেকক্ষণ পর সামনে আসলাম দুপুরে খেতে খেতে, আজকে 3:30 বেজে গেছে। তারপরে আমাদের তো মটরটা যেহেতু অ্যাকোরিয়ামে নষ্ট হয়ে গেছে, সেটা আমার হাজব্যান্ড আনতে গেছিলো, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ওই 1 ঘন্টা মতো মটর নষ্ট হয়েছে, তার মধ্যে 3খানা মাছ অলরেডি, একটা মাছ মরো অবস্থায় চলছে, আর 2টো মাছ মরে গেছে। তো মানে এত বড় মাছটা হয়েছিল, প্যারট মাছের নামটা, এত সুন্দর, মানে মাছটা অনেক ছোট থেকে মাছটা ছিল, বেশ এত বড় হয়েছিল মাছটা, সেই মাছটা মনে হচ্ছে মরে যাবে, কারণ কি যা অবস্থা দেখছি ওর, মানে মতিগতি। আমার হাজব্যান্ড তো অনেক ছোটোবেলা থেকে মাছটা মানে করে পোষে, তো ওর জানে মোটামুটি, তো ও সেটাই বলছে যে এই মাছটা মনে হয় না বাঁচানো যাবে। তাও ও মুখে মানে অক্সিজেন ফু দিয়ে অনেক কিছু করলো, তো করে তবুও এখন একটু নড়াচড়া করছে, কিন্তু জলের মধ্যেই রেখেছি এখনও অ্যাকোরিয়ামে, কিন্তু মনে হয় না বাঁচবে বলে। যাকে আর কী করা যাবে, নতুন মাছ আবার আনতে হবে। আর দুপুরে খুব ভালো খেয়েছি, ডাল ভাত, তারপরে পোস্ত, পটল ভাজা দিয়ে খুব ভালো খেয়েছি। তো আপাতত এখন একটু রেস্ট নিই, শুই। আর এই যে ঠাকুরের এখনও লাইট টাইট জ্বলছে, তো আমি আবার পরে বিকেলে আসছি। এই যে ছেলের প্রজেক্টের কাজ চলছে, উনি তো বসে রয়েছেন, আর আমার হাজব্যান্ডকে এখন দেখাতে পারছি না, কারণ কি খালি গায়ে বসে আছে। তাই এই একটাই হলো, হ্যাঁ কী কী করেছে? এই একটাই হয়েছে, আরও 3টে বাকি আছে। আর কি করবি আর 3টে? হ্যাঁ, আর আর এই একে দিয়ে এই করে দিচ্ছে, নিজে তো কিছু করে না। ছেলে সন্ধে দিতে বসছে, ছেলেকে দেখুন মুখে আবির মাখিয়েছি একটু, কই দেখি মুখটা দেখি, উলি বাবলি। তো চলুন ও সন্ধে দিক, রুটি করতে এখনও আসেনি, আসবে একটু পরে। আর মাসি কাজ করে চলে গেছে, 7:30 বাজে এখন। চা কী মিষ্টি দিচ্ছ দেখি ঠাকুরকে? ও সন্দেশ। রাত্রির খাবার হচ্ছে মাটন বিরিয়ানি, চাপ, মাংস। এটা একটাই মানে বিরিয়ানি আনা হয়েছে, তো আমাদের 2জন ভাগ করে নিয়েছি, একটু ভাত নিয়েছি। আর এই হচ্ছে চাপ, রুটি দিয়ে খাবো, রুটি করে গেছে। তো চলুন খাওয়া দাওয়া করি। যেহেতু পূর্ণিমা ছেড়ে গেছে, তো তার জন্য তো মাংস খাওয়া যেতেই পারে, 11:30 সকালে ছেড়ে গেছে, তো তাই রাত্রিবেলা আমার হাজব্যান্ড বলছে নিরামিষ কিছু খাবো না, তো এইগুলোই খাবো। রাত্রিরে কালকের জন্য একটা রেখে দিয়েছি বিরিয়ানির চাপ, তো কালকে ওটা খাবো। তো চলুন এই যে আরেকজনকে দেখি, রে ভালো বাবা, খুব চলুন তাহলে। কেমন খেলে রাত্রিবেলা? আর এখন কি খাচ্ছ? আরেকজনকে দেখুন, কী রে তুই কেমন খেলি রাত্রিরে? বিরিয়ানি। আর তোমার? খুব ভালো লেগেছে না? ঠিক, হ্যাঁ খাবো, চলো মিষ্টি খাবো। আজকে অন্ধকারে আমি ভিডিওটা শেষ করছি, মানে এখন মানে কারেন্ট চলে গেল এই মাত্র, এখন 11:30 বাজতে চললো। এত করে আমি ভিডিও করতে পারছিলাম না, কারেন্ট ছিল, কিন্তু যা গান পাশে সামনে বাজছিল, তো সেই জন্য ভিডিওটা করতে পারছিলাম না। তো আমার ছেলে মোবাইলে আলোটা ধরেছে আমার মুখের সামনে, যাতে আলোটা আপনারা দেখতে পান, আমাকে দেখতে পান, তো তার জন্য। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো তো অনেক অনেক তাড়াতাড়ি করে দিয়েছি। আর রাত্রিরে বেশ ভালো খেলাম। কিছু বলছো? তো রাত্রিরে বেশ ভালো খেলাম আমরা, ওই বিরিয়ানিটা বললাম আপনাদেরকে। তো বিরিয়ানি তো সব শেষ হয়ে গেছে, চাপ একটা রেখে দিয়েছি আগামীকাল খাবো বলে। তো রাত্রিরে আর কালকে রান্নাবান্না বলতে গেলে মোটামুটি সব আছে, পোস্ত আছে, ডাল আছে, ভাতটা শুধু করবো, আর একটুখানি পাঁপড় ভাজবো।
তাহলে মোটামুটি হয়ে যাবে। আর রং কালকে আশা করি খেলবো আমরা সবাই মিলে। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।